আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটি হচ্ছে যে আমরা কাদেরকে ফলো করব। দেখুন, অনেকেই আপনাকে এসে বলবে যে অনেক একটা গ্রুপ আছে, তারা বলে যে আমরা কোরআন বুঝি আর হাদিস বুঝি, এর বাইরে আর কিছু বুঝি না। ক্লিয়ার? এখন অবশ্যই প্রত্যেকটা মুসলিম যারা নিজেকে মুসলিম বলে এবং ইসলাম ধর্মে বিশ্বাস করে, তাদের এইটাই মেন্টালিটি হওয়া উচিত যে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, কোরআনে কি আছে, আল্লাহ যেটা নাজিল করেছেন আর কি লৌহে মাহফুজ থেকে, সেইটাতে যে যা যা আছে, আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে যেগুলো যেগুলো জানিয়েছেন, সেই দুটোকেই আমরা মানব। আর বাদবাকি কারোর মতামত, কারোর কি বলবো চিন্তাধারা কি, সেই বিষয়ের ওপর আমরা থাকবো না, আর সেটা আমরা ফলোও করব না। এখন মনে করুন, আমি এই যে একটা কোরআন, মনে করুন একটা আল কোরআন, এবার আমি তো বাঙালি, আমি যদি আল কোরআনটাকে পড়তে চাই মানে সহ, তাহলে তো আমাকে শিখতে হবে। হয় আমাকে বাংলা ট্রান্সলেশন পড়তে হবে, অথবা আমাকে আগে অ্যারাবিক শিখতে হবে। দিয়ে অ্যারাবিক শেখার পর এতটা শিখতে হবে যাতে আমি পড়ে পড়ে বুঝতে পারি। রাইট? এই দুই ক্ষেত্রেই তো আমাকে কারো না কারোর কাছে যেতে হচ্ছে। শুধু কোরআন ও শুধু হাদিসকে মানার জন্যও তো কারোর কাছে যেতে হবে, আমাকে শিখতে হবে, যেটাকে আমরা বলি টিচার আর কি, ওস্তাদ। তো এখন অনেকে মনে করেন যে না, ওস্তাদের কাছে যাওয়ার দরকার নেই। সি, দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট, আই থিঙ্ক। কারণ এমন এমন আয়াত আছে কোরআনে যেগুলো খুবই কম, মেবি 10% or 15%, সেগুলো চট করে বোঝা সম্ভব নয়। সেগুলোর জন্য একটা শেখ বা একজন ওস্তাদ বা একজন মৌলানা বা যাই বলুন, এই ফিল্ডে যারা স্কলার, তাদের স্বর্ণপর আপনার তার কাছে যেতে হবে। এটা কিছু করার নেই। তো এখন যাদেরকে আমরা এত রেসপেক্ট করি, আলেম সম্প্রদায়ের মানুষ, সেই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজকে। আর কথা বলবো কিন্তু এইটা ভাববেন না যে আমি আমার মতামত ঝাড়বো আপনাদের উপর। আমার নিয়ত, আমি আল্লাহর কোরআনের বাণী আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ কবুল করুক। আচ্ছা, সবার প্রথমে আমরা পড়ব সূরা আল বাকারার 2 নম্বর সূরার 159 নম্বর আয়াত। ওকে, আমি পড়ছি, দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জন্যে যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে, জেনে রেখো, এরাই হচ্ছে সেই সব লোক যাদের ওপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, অভিশাপ করেন, কার্স করেন। এবং অভিশাপ তারাও করে যারা অভিশাপকারী। স্কলারশিপ বা স্কলার, আমরা তো অনেকেই তালিবে ইলম বলি নিজেদেরকে। তো যারা ইলম অর্জন করি আর কি, আমার মনে হয় তাদের জন্য এগুলো জানা খুব দরকার। কারণ যখনই আপনি ইলম অর্জন করছেন, ইসলামের বিধান অনুযায়ী আপনাকে সেই ইলম এখন ছড়াতে হবে। এই যে ইলম অর্জন করা এবং ইলম ছড়ানো, এই পুরো প্রসেসটার মাঝে কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো আমাদেরকে মনে রাখা দরকার। কারণ আমরা তো চাই না যে আমাদের দাওয়াতি কাজ বা আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো
আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ বলবেন, নো, ইট উইল নট ওয়ার্ক। এটা তো খুব ভয়ঙ্কর সিচুয়েশন। যাই হোক, আমরা জানতে পারবো ধীরে ধীরে, যত ভিডিও আগে যাবে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলছেন যে কিছু গোষ্ঠী আছে, মানে কিছু লোক আছে, তারা কি করে, এই যে আল্লাহর কোরআন, আল্লাহ যে কোরআন পাঠালেন, আচ্ছা আল্লাহ তাআলা কোরআন কেন পাঠালেন? আল্লাহ তাআলা কোরআন নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের কোন কাজে লাগবে? হেদায়েত। আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে এই কোরআন। এখন সেই হেদায়েতের পথের যে আয়াতগুলো আছে, বা আমি যদি এইটা ভাবি যে আমি কোরআনটাকে এমন করে রিপ্রেজেন্ট করব তার সামনে যে ও সরল পথ নয়, আমি যে পথটাকে ঠিক মনে করি সেই পথেও আসবে, সেইভাবে ইন্টারপ্রেট করে যদি আমি সামনের জনকে বোঝাই, আপনার কি মনে হয় এটা ঠিক? মানে এটা কি ঠিক হবে? জাস্টিস হবে কি এটা? নো মাই ব্রাদার, হবে না। তো সেরকমই আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি যেসব উজ্জ্বল নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি ওইগুলিকে সর্বসাধারণের নিকট প্রকাশ করার পরও যারা ওইসব বিষয়কে গোপন করে, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন, কার্স করেন, এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করতে থাকে। এখন এরকম আরও অনেক আয়াত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মাঝে এই পার্টিকুলার আয়াতটাকে আমি চাই আরেকটু ডিটেলে আমরা বুঝি ইনশাআল্লাহ। তো এই যে এই যে আয়াতটা শুরু হচ্ছে, সবার প্রথমে শুরু হচ্ছে ইন্না বলে, ইন্না, তারপরে আছে আল্লাযী। ইন্না মানে হচ্ছে অবশ্যই অবশ্যই, আর আল্লাযী মানে হচ্ছে যারা। তো নিশ্চয়ই যারা, এই প্রথম আয়াতে যেটা আমরা পাই, এই যে যারা বলছেন আল্লাহ তাআলা, এই যারাটা কারা আসলে, মানে কে এই যারা, যার জন্য মানে যাকে আল্লাহ এখানে স্পেসিফাই করছেন? তো তফসিরে জাকারিয়া ও তাফহিমুল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা বলছেন যে কিছু লোক ছিল একটা গোষ্ঠীর মধ্যে, তারা নিজেদেরকে পণ্ডিত বলতো এবং নিজেদেরকে স্কলার বলতো, কিন্তু শরীয়ত বিরোধী অনেক কাজও তারা করতো, শরীয়তকে চাপা রেখে, শরীয়তকে লুকিয়ে দিয়ে, মানে কিতাবে যে কথা বর্ণনা করেছেন আল্লাহ সেইগুলোকে লুকিয়ে চাপিয়ে অন্যভাবে সেইগুলোকে রিপ্রেজেন্ট করতো, বা সেগুলো না বলে অন্যগুলো বলতো। কেন? তাদের জনপ্রিয়তার জন্য। আমি রিপিট করছি, জনপ্রিয়তার জন্য, পপুলারিটি। আর কি করতো তারা? তারা চুপ থাকতো, তারা মুখে টেপ লাগিয়ে নিত। কখন? যখন কোনো অন্যায় হতো, যখন কোনো ইনজাস্টিস হতো, যখন কারোর ওপর কোনো অপারেশন হতো, মানে তারা নীরব সমর্থনের মাধ্যমে সব কিছুর বৈধতা দিত। একটু বুঝুন, এটা কিন্তু আমার কথা না, এটা তাফসিরে জাকারিয়া ও তাফসিরে তাফহিমুল কোরআন। আচ্ছা, ওনারা আরও লিখছেন, এখানে ওইসব লোককে ভীষণভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যারা আল্লাহ তাআলার কথাগুলি এবং শরীয়তের বিষয়গুলি গোপন করত। কিতাবীরা মানে যাদের উপর কিতাব নাজিল হয়েছে, যেমন মনে করুন আমাদের উপর কি নাজিল হয়েছে, আল কোরআন। আমাদের আগে তাদের উপর কি নাজিল হয়েছিল? তাওরাত, সরি ইনজিল। তার আগে তাওরাত, তার আগে আরও অনেক কিতাব নাজিল হয়েছিল। কিতাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বিষয়ক কথাগুলো গোপন রাখত। বুঝতে পারছেন? মানে একটা জিনিস গোপন রাখাও কিন্তু পাপ, যেটা লোকের মাঝে আপনাকে প্রকাশ করতে হবে সেইটাকে যদি আপনি গোপন রাখেন, এটা ভালো কাজ না। আর আরেকটা কথা আমরা বলে রাখি, এটা তো গেল শুধু নেগেটিভ সাইডসটা। আসলেই যারা স্কলার তাদের পজিটিভ দিকটা কি, সেখানে এখানে একটা কথা উঠে এসেছে যে খুব সুন্দর কথা, পুকুর বা জলের মাছগুলো স্কলারের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আকাশের পাখিরাও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য যেন তাই হোক, আল্লাহর কাছে দোয়া করি। আপনি যদি একটা কাজ ভালোভাবে করেন, সেইটা যতটা ভালোভাবে দেখবেন আল্লাহ, আপনি উক্ত কাজই
যদি আল্লাহর দেওয়া বিধান ছাড়া অন্যভাবে করেন, সেটার জন্যও কিন্তু শাস্তি ততটাই। আমরা অনেক সময় মনে করি কি, যে আমরা সারা জীবন ভুল করে যাব, আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দেবো, কিচ্ছু হবে না, মাফ হয়ে যাবে। না না না, এরকম সিস্টেমটাই না। সিস্টেমটা হচ্ছে আপনি তওবাকারীদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি তো ভুল করলে ফিরে আসবেন। যাই হোক, এটা অন্য টপিক। গোপন করে আমরা যেসব সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে, তাই স্পষ্টভাবে ব্যক্ত করার পর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আবু দাউদে একটি হাদিস এসছে 3665, ইবনে মাজা 266, আহমদ 2 নম্বর খণ্ডে 263। যে লোক দিনের কোনো বিধানের বিষয় জানা সত্ত্বেও তা জিজ্ঞাসা করলে তার গোপন করবে তারা, কিয়ামতের দিন আল্লাহ তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আমি যদি ইসলামের কোনো একটা বিধান জানি, আর আপনি যদি আমার কাছে এসে প্রশ্ন করেন যে এই বিষয়টা কি, আমাকে একটু বলুন তো, যেমন একটু উদাহরণস্বরূপ বলি না, যে আপনি যদি আমাকে এসে জিজ্ঞাসা করেন যে ভাই, এই যে রিচুয়ালসটা চলছে আমাদের মাঝে, বা ইন দ্য নেম অফ ইসলাম, এটা কি আছে আসলেই আমাদের ধর্মে? আমাকে তো সেই সময় সঠিক উত্তর দিতে হবে, আমি বাধ্য আপনাকে সঠিক উত্তর দিতে। এই যে, বুঝতে পারছেন? আপনিও বাধ্য, মানে প্রত্যেকটা মুসলিম সঠিক কথা বলতে বাধ্য যদি সে নিজেকে মুসলিম বলে। অনুরূপভাবে যদি আপনি এটাও আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, রুকাইয়া কি ইসলামে আছে, আমাকে সঠিক উত্তর তো দিতে হবে। আপনি বিশ্বাস করুন না করুন, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো যারা এগুলো করে না, যারা গোপন করে, তাদের জন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের মুখে আগুনের লাগাম লাগিয়ে দেবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুক। পক্ষান্তরে এমন সূক্ষ্ম ও জটিল মাসালার সাধারণে প্রকাশ না করাই উত্তম, যার দ্বারা সাধারণ লোকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তখন তা জ্ঞানকে গোপন করার আওতায় পড়বে না। উক্ত আয়াত দ্বারা তেমনই ইঙ্গিত পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তোমরা যদি সাধারণ মানুষকে এমন সব হাদিস শোনাও যা তারা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারে না, তবে তাদেরকে ফেতনা ফাসাদেরই সম্মুখীন করবে। এটা আছে বুখারি, কেতাবুল এলম, ইমাম মুসলিম, মুকাদ্দিমা, এগুলো তো আছে। এগুলো মানে সোর্সেসগুলো বললাম আমি এই কথাটার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত রয়েছে, তিনি বলেছেন, সাধারণ মানুষের সামনে এলমের শুধু ততটুকু প্রকাশ করবে যতটুকু তাদের জ্ঞান বুদ্ধি ধারণ করতে পারে। মানুষ আল্লাহ ও রসুলকে মিথ্যা প্রতিপন্ন করুক, তোমরা কি এমন কামনা করো? কারণ যে কথা তাদের বোধগম্য নয় তাতে তাদের মনে নানা রকমের সন্দেহ সংশয় সৃষ্টি হয়, এবং তাতে করে তারা আল্লাহ ও রসুলকে অস্বীকারও করে বসতে পারে। আল্লাহ আকবার। দেখুন, এলম, এটা বুখারিতে আছে, কিতাবুল এলম 49 নম্বর অধ্যায়। আচ্ছা, আরেকটা কথা, এখানে যে অভিশাপ বিষয়টা এসছে, এই অভিসম্পত্ত বা অভিশাপ করা, এর প্রকৃত অর্থ কি? মানে অভিশাপ করা মানে কি? আমি কাউকে অভিশাপ করছি, এতে ওর কি হচ্ছে? মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলী, তিনি তার মারিফুল কোরআনে খুব সুন্দর একটা কথা লিখেছেন যে লানত বা অভিসম্পত্ত এর প্রকৃত অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। মানে আপনি কাউকে অভিশাপ করছেন, তার মানে হলো আপনি তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। এইটাই করছেন আপনি আসলে প্র্যাকটিক্যালি। কাউকে আমরা যেন হুট হাট করে অভিশাপ না করে দিই, ঠিক কি না? এখানে আবার ডিবেট আছে অনেক বড় একটা, আমি সেদিকে যাচ্ছি না, আমি জাস্ট কয়েকটা কথা বলছি। মনে করুন আজ আপনি যাকে গালাগালি করছেন, আপনি যাকে জাহান্নামী বলছেন, আপনি যাকে খারাপ বলছেন, হয়তো এমনও হতে পারে সে তার মৃত্যুর আগে একটা রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে সমস্ত কিছু তার খারাপ আমল নেক আমলে বদলে গেল। এটা কি সম্ভব নয়? আল্লাহর কাছে নাথিং ইজ ইম্পসিবল। আর আল্লাহ এটা বলেছেনও যে এটা করতে পারেন আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে আমাদের কাছে। সেই জন্য ভাই আমি বলি সবাইকে, ভুল হলে আমাকে ঠিক করে দেবেন, যে কাউকে চট করে আমরা যেন খুব বাজেভাবে কথা না বলি। কারণ উই নেভার নো হাউ হি উইল ডাই। এটা শুধু আল্লাহ জানেন, কারণ ইলমে গায়েব শুধু আল্লাহ জানেন। হ্যাঁ, যখন কোনো বিষয় একটা প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে
আর মনে হচ্ছে এটা যে হ্যাঁ এ তো মৃত্যু অবধি এরকমই থাকবে মনে হচ্ছে, মানে কমনলি বলছি আমি সাধারণভাবে। সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কারণ উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরও অনেক যে পরে ইমামগণ আছেন, তারা কিন্তু সাধারণভাবে ওই কুনুতের মাধ্যমে অভিশাপ করেছেন। এটা মানে প্রুভেন। সেদিকে আমি যাব না, সেটা বক্তব্য না। আমরা এইটুকু বুঝে নিই যে যতক্ষণ অবধি আমরা এটা জানি যে হ্যাঁ ও তো আল্লাহতে বিশ্বাস করে, ও তো আল্লাহ রসুলকে ভালোবাসে, ততক্ষণ অবধি আমরা তাকে কিছু না বলি, তাকে ভালো চোখে দেখি আমরা। এটা আজ থেকে যেন এই লেসনটা আমরা নিই। মারিফুল কোরআনে মুফতি শফি উসমানী লিখেছেন, কুফুর অবস্থায় মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো কাফিরের প্রতিও লানত করা বৈধ নয়। তাহলে কোনো মুসলিমের উপর কি হতে পারে? পরে মানে শেষের যে পার্টটা আছে আয়াতের, সেই তার যদি ব্যাখ্যা একটু করতে যাই আমরা উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট বুকস, তাহলে আমরা দেখব যে এই আয়াতে তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করেননি মুফাসসিরগণ। কাদেরকে? ওই যে যারা অভিশাপকারী, একটা শেষের পার্ট আছে না, অভিশাপকারীরাও অভিশাপ করে, তো অভিশাপকারীরা কারা এটা আল্লাহ নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেন নাই। এভাবে বিষয়টি অনির্ধারিত রাখতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তারা এটাও লিখেছেন যে দুনিয়ার প্রতিটি বস্তু ও প্রতিটি সৃষ্টিই তাদের উপর অভিশাপ করতে থাকে। আল্লাহ আকবার। না না, আমার কথা নয় এটা, আমি বলছি আপনাদের। মুজাহিদ ও আতা রাহিমাউল্লাহ বলেন, এমনকি জীবজন্তু, কীট পতঙ্গ, এরাও তাদের প্রতি অভিশাপ করতে থাকে। আল্লাহ আকবার। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আল্লাহ তুমি আমাদের তোমার অভিশাপ থেকে রক্ষা করো। এটা পাবেন আপনি সুনানে সাইদ ইবনে মানসুর 2 নম্বর খণ্ডের 638 639। আরও অনেক প্রমাণ আছে যেগুলো আমি এখানে কোট করে দেবো। তো আচ্ছা, এখানে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে অভিশাপ নিয়ে আলোচনা করছি, তো অভিশাপ নিয়ে আর একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করতে খুব ইচ্ছা করছে। একটা হাদিস আছে বুখারি 6780, 6780 বুখারি। সেখানে হাদিসটা কিছুটা এরকম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে প্রত্যেকবার একজন মদ পান করে আসেন, মানে ড্রিঙ্ক করে আসেন, আর আল্লাহকে বলেন আমাকে শাস্তি দিন, দেশে শাস্তি নিয়ে যাই। এরকম চলতেই থাকে কন্টিনিউয়াসলি। একদিন উনি আবার মদ পান করে এলেন, মানে ড্রিঙ্ক করে এলেন আল্লাহ নবীর কাছে। তো সাল্লাহ সাল্লাম তাকে দেখে সাহাবী বলে উঠলেন, আল্লাহর লানত তোমার উপর। কারণ স্বাভাবিক, আপনি আমিও যদি থাকতাম সেখানে এরকমই তো ভাবতাম যে একটা মানুষ রোজ মদ খায় আর রোজ চলে আসে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাইতে। তো তখন আল্লাহ রসুল উত্তর দিলেন ওই সাহাবীকে, তুমি ওর প্রতি লানত পাঠাও না, কারণ ওই ব্যক্তি আল্লাহকে ও তার রসুলকে ভালোবাসে। আল্লাহ আকবার। এখান থেকে এটাও বোঝা যায়, মানে অনেক আলেমগণ বলেন যে তাই আমরা যারা আল্লাহতে বিশ্বাস করে এবং আল্লাহর রসুলকে ভালোবাসে তাদেরকে আমরা কোনো মতেই লানাত পাঠাতে পারবো না। কিছু কিছু আলেম এই হাদিস থেকে এই ব্যাখ্যাটা করেন। যাই হোক, আমরা জাস্ট হাইলাইটগুলো জানবো। আচ্ছা, তাফহিমুল কোরআনে একটি সুন্দর কথা আছে, সেটি আমি পড়ে একটু শোনাই। সমগ্র বিশ্ব জাতিকে হেদায়েত করার গুরুদায়িত্ব যে উম্মতের উপর দেওয়া হয়েছে, সেই হেদায়েতকে কৃপণের ধনের মতো আগলে না রেখে বেশি করে সম্প্রসারিত করাই হচ্ছে তার কর্তব্য। বুঝতে পারছেন? মানে এই যে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন কোরআনের, বা আমাদেরকে নিয়ামত দিয়েছেন অনেক কিছুর, সবথেকে বড় হচ্ছে যে এরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করিয়েছেন যেখানে আপনি আল্লাহকে চিনতে পারবেন খুব ইজিলি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া জানান, আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আর এটা কখনোই ভাববেন না যে আমরা যেন কৃপণ না হয়ে যাই। এই যে তাফসীরুল কোরআনের কত সুন্দর কথা লেখা হয়েছে যে দায়িত্বটা আমাদের উপর দেওয়া হয়েছে যে তোমাদেরকে হেদায়েত দিলাম, এবার তোমাদের দায়িত্ব লোককে হেদায়েতের পথে ডাকো। আমরা তো সেই দিকেই নাই। মনে করুন কেউ যদি বলে আপনাকে যে তুমি এটা করো, আপনি তখন অতটা সিরিয়াস নেবেন না। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যখন কেউ আপনাকে জোর করে বলে, সে যদি আপনার বাবা হয় আর কি,
তোমাকে এটা অবশ্যই করতে হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এই কথাটার মধ্যে একটু জোর আছে, মানে এমফাসাইজ করছেন বাবা, যে করতেই হবে, মাস্ট, ইট মাস্ট, অথবা এটা করতেই হবে আর কি। তাহলে একটা মানুষের নিশ্চয়ই বা অবশ্যই আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এটার প্রতি উনি কতটা ফোর্স করছেন। তাহলে আল্লাহ যদি কোনো কথা বলেন যে তোমরা মদ খেও না, সেটা একটা কথা, ঠিক আছে, মদ খেও না। কিন্তু আল্লাহ যদি বলেন কোনো দিনও মদ খেও না, মদকে ছুঁয়েও দেখবে না, মদকে টাচও করবে না, এই দুটো কি এক? মানে আল্লাহ খুব বেশি বেশি ওয়ার্নিং করছেন ওখানে, যেখানে নিশ্চয়ই নিশ্চয়ই বলছেন। তো এই আয়াতটা শুরু হয়েছে সেরকম, নিশ্চয়ই যারা। আল্লাহ যদি নিশ্চয়ই নাও বলতেন, তাহলে কি কোরআনের মর্যাদা কমে যেত বা ওই কথাটার সত্যতা কমে যেত? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি নিশ্চয়ই কথাটা ইউজ নাও করতেন, তবুও এটা সত্যতা মোর দেন 100%। কিন্তু তারপরেও আল্লাহ নিশ্চয়ই এখানে ইউজ করেছেন, এটা একটু বুঝুন। আচ্ছা, এই এই গেল প্রথম আয়াতের কথা। ইনশাল্লাহ আমি আর প্রত্যেকটা আয়াত এত ডিটেলে যাব না, না আমার সেই ক্ষমতা আছে, আর না আপনাদের কাছে সেই সময় আছে। যাই হোক, এবার আমরা একটা একটা করে আয়াত পড়ব আর একটু শুনবো এই বিষয়ের আয়াতগুলো। প্রথমে পড়লাম, এবার নেক্সট আয়াত আমরা পড়ছি। আচ্ছা, এরপরে আমরা পড়ব সূরা আল বাকারারই, মানে 2 নম্বর সূরার 79 নম্বর আয়াত। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান, তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্যেও তাদের দুর্ভোগ। মানে আল্লাহ বলছেন যে আপনি ইন দ্য নেম অফ ইসলাম কিছু চালাতে পারবেন না, সেই বিষয়ে লিখতেও পারবেন না, আপনি আপনার মতামতের জন্য। হ্যাঁ, কোরআন থেকে আপনি কিছু একটা পাচ্ছেন আইডিয়া, সেটা আপনি লিখতে পারেন। কোরআন আপনি নিউট্রালভাবে বুঝছেন, কিন্তু আপনি আপনার থটস নিয়ে কোরআন বুঝছেন, দিয়ে আপনি চাইছেন যে আপনার থটসটা ঠিক হয়ে যাক, এরকমভাবে পড়বেন না, বি নিউট্রাল। এটা তো ব্যাখ্যার দরকার নেই। কিছু কিছু আয়াত আছে কোরআনে আসলে, এই যে আমার মনে হয় সেগুলো দেখলেই যেন মনে হয় মানেটা বুঝতে পারলাম খুব সুন্দরভাবে, সেটা ব্যাখ্যার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর আয়াতে। সেটা হচ্ছে সূরা আল বাকারারই 74, 174। ভালো করে শুনুন, আবার এখানে ইন্না আছে, দেখুন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা। এর আগে কিন্তু আমরা ক্ল্যারিফাই করলাম যে নিশ্চয়ই মানে সেটাতে বেশি ওয়ার্নিং করছেন আল্লাহ, মানে সেটা বেশি এমফাসাইজ করছেন আল্লাহ সেই বিষয়ে। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশ বিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেসব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না, এদের জন্যে রয়েছে ভয়াবহ আযাব। এটারও ব্যাখ্যা দরকার আছে কি? আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ, যদি দরকার হয় পরে কোনো একবার আবার নতুন করে এই বিষয়ে পড়াশোনা করে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সূরা আল বাকারারই 206 নম্বর আয়াত, 206। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনাহের প্রতি আরও বেশি উৎসাহিত করে। মূলত এই চরিত্রের লোকের জন্যই জাহান্নাম যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। মানে কিছু লোক আপনি পাবেন যে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এটাই ঠিক আসলে, কিন্তু তারা তাদের আউট অফ ইগো, আউট অফ অ্যারোগেন্স, অথবা আউট অফ দেয়ার, কি বলবো, প্রাইড, তারা সেটাকে মানতে চায় না। এটাই বলছেন তো আল্লাহ, যে তাদের অহংকারের জন্য তারা গুনার প্রতি আরও বেশি উৎসাহিত হয়ে যায়। তাদের কাছে ফিতনা ভাষাটা মনে হয় যেন ঠিক আছে, এইটা বেশি ভালো। তাদের জন্য আল্লাহ বলছেন তারা মানে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, যেটা নিকৃষ্টতম জায়গা। সূরা আল ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 79। আল্লাহ তাআলা বলছেন, কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে তার কিতাব
প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন, তারপর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো এই কথাই বলবে, তার এই কথা বলাই উচিত যে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও। মানে কিছু ক্যাটাগরির মানুষ এরকমও থাকতে পারে। কি বলছে দেখুন, কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয়। মানে মানুষ কখনো এটা করতে পারে না যে সে নিজে জ্ঞান অর্জন করলো, ইলম অর্জন করলো, তাকে আল্লাহ নবুয়ত দান করলেন, তাকে আল্লাহ হিকমা দান করলেন, উইজডম দিলেন, তারপরে তাকে এত কিছু আল্লাহ দান করবেন, তারপর যদি সে এটা বলা শুরু করে যে এবার তোমরা আমার কথা শোনো, আমি যা বলি সেইটা করো, আমার উপরে যাওয়ার দরকার নেই, এগুলো কি করতে পারবো? এই আয়াত থেকে কি মনে হয় আপনার? আমাকে ফলো করা দরকার নেই তো। ইউ ডোন্ট নিড টু ফলো মি। The person whom you need to follow, he is Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. None other than Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Surah Al-Ma'idah, surah নম্বর 5, আয়াত নম্বর 63। এখানে আল্লাহ তাআলা বলছেন, কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। এটার ব্যাখ্যা করব না, থাক, আপনারা ব্যাখ্যা করবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আপনারা হোমওয়ার্ক করুন একটু। শুধু কি বলবো, এন্টারটেন হওয়ার জন্য ভিডিও দেখলে তো হবে না, তাহলে ভিডিও দেখার ওসুলটা পূরণ হবে না। একটা ওস্তাদ ছিলেন আমার, এখনও আছেন আলহামদুলিল্লাহ, তিনি আবদুল্লাহ ভাই। তো তিনি প্রায়শই কথা বলতেন যে আগে তোমরা গান শুনতে, এখন তোমরা নাশিদ শোনো। আগে তোমরা মোটিভেশনাল স্পিচ দেখতে, এখন তোমরা ইসলামিক মোটিভেশনাল স্পিচ দেখো। আগে তোমরা ইমোশনাল হওয়ার জন্য মুভি দেখতে, এখন তোমরা ইমোশনাল বায়ান শোনো। দ্যাট রিয়েলি হিট মি। মানে আমরা জাস্ট রিপ্লেস করেছি একটাকে অন্যটাকে দিয়ে, গুরুত্ব বুঝিনি, সেটার উপর তার সুপিরিয়রিটি বুঝিনি। আমরা এখনও প্রায়োরিটাইজ করতে পারি না আমাদের আসল পরিচয়টাকে সব থেকে বেশি। যাই হোক, সূরা আল আনাম 119 নম্বর আয়াত, তোমাদের এ কী হয়েছে? তোমরা সেসব জন্তুর মাংস কেন খাবে না যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন। সে কথা অবশ্যই আলাদা যখন তোমাদের তার জন্য একান্ত বাধ্য করা হয়। অধিকাংশ মানুষ, এই লাইনটা ভালো করে শুনুন, অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো অন্যদের বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার রব সীমালঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তারা যে তাদের সুষ্ঠু জ্ঞান নেই এই জন্য শুধু নিজেদেরকে পথভ্রষ্ট করে না, তারা শুধু নিজেদের জন্য দুর্যোগ ডেকে আনে না, তারা অন্যকেও চালিত করে সেই পথে। মানে তারা অন্যদেরও হেলে পাঠাতে সাহায্য করে। আল্লাহু আকবার। আল কোরআন না ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে বুঝিয়ে দেবে ঠিক। আমরা বুদ্ধি স্বল্পতার জন্য পড়তে পারি না, সেটা ভিন্ন কথা। সূরা আল আনাম 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত, যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানান দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদের কোনো দায়িত্ব তোমার উপর নেই, যারা নিজেদের ধর্মকে কি করেছে, দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। অবশ্যই আবার দেখুন ইন্না আসছে, ইন্নামা, অবশ্যই তাদের ফাইসালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন কিয়ামত সংঘটিত হবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কি করছিল। আল্লাহ আমাদের আরও বেশি বেশি কিয়ামতকে ভয় করার তৌফিক দান করুক। সূরা আত-তাওবা, সূরা নম্বর 9, আয়াত নাম্বার
34। হে ইমানদার লোকেরা, আল্লাহ বলছেন, হে ইমানদার লোকেরা, অবশ্যই আহলে কিতাবদের মাঝে এমন বহু পণ্ডিত ও ফকির দরবেশ আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ গো, তোমার কাছে পানাহ চাই আমরা সবাই এরকম পীড়াদায়ক আযাবের সংবাদ থেকে। আরেকটা আয়াত আছে সূরা আত-তাওবায় 31 নম্বর 31, সেটাও পড়ে শোনাই আপনাদেরকে। এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত, তাদের পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে এবং মাবুদ বানিয়ে রেখেছে মারিয়াম পুত্র মাসিহাকেও। যেরকম ওই যে খ্রিস্টানকে যারা মানে যে যিশু বলে, আমরা তো আমাদের ঈসা আলাইহিস সালাম, তিনি, তার মায়ের নাম ছিল কি? মারিয়াম আলাইহিস সালাম। তো কি বলেছেন আল্লাহ? এবং মাবুদ বানিয়ে রেখেছে মারিয়াম পুত্র মাসিকেও। অথচ এক ইলাহ ছাড়া এদের কোনো কারোই বন্দেগী করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের তার সাথে শরিক করে তিনি এসব থেকে অনেক পবিত্র। আচ্ছা, এবার আমরা পড়ব সূরা ইব্রাহিম। আমরা অনেকেই হয়তো এটা জানি না যে কোরআনে কতগুলো সূরা আছে, বা সূরাগুলোর নামগুলো একটু দেখি, সেই নামের তাৎপর্যতা সেগুলো একটু দেখি, সিগনিফিক্যান্স, এগুলো তো একটু করতে হবে ভাই, রিসার্চ করতে হবে, আপনাকে পড়তে হবে, জানতে হবে। আপনি তো সবই পারেন, বসুন 1 ঘন্টা করে টাইম দিন কোরআনে। ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 21। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, ভালো করে বুঝবেন, দুর্বলরা তাদের বলবে, যারা গরিব, দুর্বল, পাওয়ারলেস, স্ট্রেংথলেস, তাদের কাছে কিছু নেই, তারা ওদেরকে এই দুনিয়াতে ভয়ের জন্য ফলো করে গেছে আর কি, যে না, ওদের সামনে কিছু করা যাবে না, বলা যাবে না। তো কি বলছে? দুর্বলরা তাদের বলবে, ওই অহংকারীদের। কখন? মহাবিচারের দিন, মানে যেদিন জাজমেন্ট হবে, কিয়ামতের দিন। তারা বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম। আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, মানে অহংকারী ব্যক্তিরা, যাদেরকে আপনি এই দুনিয়াতে ফলো করেছেন ভয়ে বা হয়তো লোভের জন্য, জানি না কিসের জন্য, তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হয়, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই। আল্লাহু আকবার। এই একই কথা আছে 33 নম্বর সূরার 67-তে। আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরা করে রেখেছে। আবার পড়ছি আরেকবার, শুনুন ভালো করে। তারা বলবে, হে আমার রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও আমাদের বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরা করে রেখেছে বা গোমরা করে দিয়েছে। বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, মানে কোনো একটা বিষয়ে আমি জানি না, মনে করুন আমার পড়াশোনা নেই, বা আমি জানি না, শুনিনি কিছু, আই নো নাথিং অ্যাবাউট ইট। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, অযথা তার পিছনে পড়ে থেকো না। কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর, এ সব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার চোখ কি দেখছে সেটারও ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার মুখ কি বলছে সেটা কিভাবে আমি ইউজ করছি, এটা কি হবে? জিজ্ঞাসা করা হবে। মানে আই উইল বি আস্কড ফর দিস। অর্থাৎ ডক্টর ইসরার আহমদ একটা কথা বলতেন খুব সুন্দর, যে যত নিয়ামত আমরা পাই জীবনে সেগুলো পরীক্ষার জন্য পাই, ইমতিহানান, এটা বলেছেন ডক্টর ইসরার আহমদ।
মানে পরীক্ষার জন্যই দিয়ে গেছে এটা। নিয়ামত চোখ নয়, মুখ নয়, সবই তো, এই যে আমার শরীর, সবই তো নিয়ামত। এগুলোর জন্য জিজ্ঞাসা করা হবে। তাই কি বলছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ে থেকো না। সূরা আল কাসাস 28 নম্বর সূরা 63 নম্বর আয়াত, মানে 63। আযাবের এই বিধান তাদের উপর কার্যকর হবে। তারা তখন বলবে, হে আমার রব, এরাই হচ্ছে সেই সব ব্যক্তি যাদের আমরা গুমরাহ করেছিলাম। মানে আযাব যখন সেই সমস্ত ব্যক্তিদের উপর দেওয়া হবে, কার্যকর করা হবে আযাব, তখন তারা কি বলবে, যে এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরাহ করেছিলাম। আমরা যেমন এদের গোমরাহ করেছিলাম তেমনই আমরা নিজেরাও গোমরাহ হয়ে গেছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্বমুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদের গোলামিই করতো না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করতো। মানে আপনি আজকে যাকে ফলো করছেন, যাকে বলছেন যে উনি যা বলছেন ঠিক, আমার নিজের বুদ্ধি নেই, আমি নিজে পড়বো না, জানবো না, লিখবো না, শুনবো না, তাহলে কিন্তু বুঝছেন তো যে ওদের উপর যদি আল্লাহর আযাব কাল বর্ষণ হয় কিয়ামতের মাঠে, তাহলে তারা কি বলবে, যে আমরা এদেরকে গুমরাহ করেছি আর নিজেরাও গুমরাহ হয়েছি। মানে এদেরকেও পথভ্রষ্ট করেছি আমি, আর আমি নিজেও পথভ্রষ্ট হয়েছি। আমি আজ দায়িত্বমুক্ত হয়ে যাচ্ছি, আমার কোনো দায়িত্ব নেই এদের উপর। কেন দায়িত্ব নেই? কারণ এরা শুধুই যে আমার গোলামির জন্য এগুলো করতো তা নয়, এরা নিজেদের কি করতো, নফসের খোয়াইশাত মেটাতো। নফস নিয়ে অনেক আয়াত আছে কোরআনে, ইনশাল্লাহ কোনো পরে একবার আমরা আলোচনা করবো, ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হচ্ছে সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 23। হে নবী, তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছো যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন। তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, একটা লাইন এখানে আছে দেখুন, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন। মানে আমার যে জ্ঞান না, যার জ্ঞান থাকবে না শুধু সেই এই মানে পথভ্রষ্ট হবে বা গোমরাহ হবে এরকম না, বা সে লাইনচ্যুত হবে, সে সিরাতুল মুস্তাকিমের পথচ্যুত হবে, শুধু তার জ্ঞান নেই বলে না, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকার পরেও গোমরাহ হওয়া সম্ভব। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কেন? কারণ তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর আর কে আছে যে পথ নির্দেশ দেবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ এখানে জিজ্ঞাসা করছেন, এখানে ইন্টারোগেশন আছে এখানে, যে তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ ইজ আস্কিং আস, তোমরা উপদেশ গ্রহণ করবে না? এর সাথে একটা বোনাস বলতে পারি, সেই আয়াতটা এখানে যেহেতু হাইলাইটেড করা আছে তাই বলছি। সূরা 25 আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন অপরজনের বন্ধু, কিন্তু পরেশগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। আর এ কোরআন হচ্ছে মানুষের জন্যে সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ ও অনুগ্রহ। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, যাতে করে এই দুইয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মের ঠিক ঠিক বিনিময় দেওয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না।